ওয়েলকাম ব্যাক সবাইকে আমার চ্যানেলে। আজকে আমরা আমাদের ভারতের যে জাতীয় স্তোত্র মানে জনগণ মন অধিনায়ক, এটার প্রত্যেকটা লাইনের আমরা আজকে মানে দেখব। তো শুরু করা যাক। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এই আমাদের ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় স্তোত্রের রচয়িতা। ইনি রবীন্দ্রনাথ ঠাকুর 11ই ডিসেম্বর 1911 সালে এটা হচ্ছে লেখেন, আর 1950 সালের 24শে জানুয়ারি হচ্ছে গিয়ে এইটাকে ন্যাশনাল অ্যান্থেম হিসেবে ভারতবর্ষ গ্রহণ করে। যে 24শে জানুয়ারি 1950 থেকে ভারতের জাতীয় স্তোত্র হচ্ছে গিয়ে এইটা, এই যে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এইটা হচ্ছে গিয়ে আমাদের বর্তমান স্তোত্র, জাতীয় স্তোত্র। এবং আজকে এর অর্থই আমরা দেখব, প্রত্যেকটা লাইনের অর্থ কি বলে, কি মানের। প্রথম হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, অর্থাৎ মানুষের যে অর্থাৎ ভারতের জনগণ হচ্ছে ভারতের ভাগ্য বিধাতা, অর্থাৎ ভারতের জনগণই ভারতবর্ষের ভাগ্য রচনা করে। তারপরে আছে পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা। এইখানে হচ্ছে গিয়ে এখানে যখন উনি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তখন পাকিস্তানও তখন ভারতবর্ষের মধ্যেই পড়তো, তাই জন্য এখানে ওনার ম্যাপে পাকিস্তানের কিছু জায়গা আছে। যেমন ধরুন পাঞ্জাব হচ্ছে এই পুরো অঞ্চলটা হচ্ছে পাঞ্জাবের মধ্যে পড়ে। কিছুটা অংশ ভারতবর্ষ রয়েছে আর বাদবাকিটা অংশ আছে পাকিস্তানে। তো এইটা হচ্ছে কি পাঞ্জাব। সিন্ধু হচ্ছে এখন বর্তমান পুরোটাই পাকিস্তানে পড়ে। গুজরাট আমাদের ভারতবর্ষে, মারাঠা হচ্ছে মহারাষ্ট্রকে তখন মারাঠা বলতো। দ্রাবিড় উৎকল বঙ্গ, দ্রাবিড় হচ্ছে সাউথ ইন্ডিয়ান যে স্টেটগুলো আছে, তামিলনাড়ু, কেরল, এই সমস্ত স্টেটগুলোকে একত্রে দ্রাবিড় বলা হতো। আর উৎকল হচ্ছে বর্তমান উড়িষ্যা, আর বঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। এই হচ্ছে উৎকল বঙ্গ। বিন্ধ্য হচ্ছে পর্বত, সে পর্বতের রেঞ্জটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। সেই পর্বতের রেঞ্জ হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত এবং এর মধ্যিখানে ভারতের। আর হিমাচল হচ্ছে গিয়ে ভারতের এই যে ম্যাপের বাউন্ডারিতে, এখান থেকে এই অবধি, মানে জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল, এই সমস্ত কিছুর উপর দিয়েই হিমাচল পর্বতমালা রয়েছে। আর যমুনা গঙ্গা এখানে রয়েছে, যমুনা নদী এসে গঙ্গায় মিশেছে, এই যে এখানে। তারপরে হচ্ছে বঙ্গোপসাগরে মিশে গেছে। উচ্ছল জলধি তরঙ্গ, অর্থাৎ আমাদের ভারতবর্ষের ম্যাপের চারপাশে আমরা যদি দেখতে পাই, আমাদের ডান দিকে আছে বঙ্গোপসাগর আর বাম দিকে আছে হচ্ছে আরব সাগর। মানে এগুলো হচ্ছে ভারত মহাসাগরেরই পার্ট, দুদিকে, তাই দুরকম নাম রয়েছে। চারিদিকে ভারতবর্ষের এই হচ্ছে জলের তরঙ্গ রয়েছে। এবং এই লাইনটার মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের পুরো ম্যাপটা বুঝিয়ে দিয়েছেন, যে ভারতের চারিদিকে কী আছে। এই লাইনটুকুর মধ্যেই পুরো ভারতবর্ষের ম্যাপ কমপ্লিট। তারপরে আছে তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা। তো এই সমস্ত কিছু শুভ নাম নিয়ে আমরা জাগি, ঘুম থেকে উঠি, আমরা প্রে করি। তব শুভ আশিস মাগে, আমরা হচ্ছে আশীর্বাদ প্রার্থনা করি যে আমাদেরকে আরও ভালো কিছু হোক। গাহে তব জয় গাথা, এই সমস্ত কিছুর জন্য ভারতের যে ভাগ্য বিধাতা, সেটা যেন তারা আরও ভালোভাবে সমস্ত কিছু করতে পারে, সেই জন্য হচ্ছে এই গাথা রচনা করা হয়েছে। যে আমাদের ভারতবর্ষ রয়েছে, এখানে ম্যাপ, পতাকা রয়েছে এখানে,
ভারতবর্ষের জাতীয় পতাকা। তারপরে আছে জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে। এখানে হচ্ছে ভারতের যে জনগণের যে মঙ্গল করে, যে ভারতের ভাগ্য বিধাতা, তাদের জয় জয়গান করা হচ্ছে। ওনার এই স্তোত্রটা দিয়ে হচ্ছে ভারতের এখানে চারিদিকে ভারতের পুরো ম্যাপটা বুঝিয়ে দিয়েছেন যে ভারতবর্ষে কোন দিকে কি আছে না আছে, এবং ভারতের ভাগ্য বিধাতা অর্থাৎ ভারতের জনগণরাই হচ্ছে ভারতের ভবিষ্যৎ রচনা করে, তো তাদের সম্পর্কে এটা বলেছে। এই হলো আমাদের জাতীয় স্তোত্র, ন্যাশনাল অ্যান্থেম। And this was first sung on 27th December 1911 at Calcutta session of Indian National Congress. এই যে জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত না, জাতীয় স্তোত্র, জাতীয় স্তোত্র হচ্ছে প্রথম গাওয়া হয় হচ্ছে 27শে ডিসেম্বর 1911 সালে কলকাতায় একটা ন্যাশনাল কংগ্রেসের সেশন হয়েছিল সেখানে। তো আজকে আমাদের ছিল এই বিষয়। ধন্যবাদ সকলকে আমার ভিডিও দেখার জন্য।